বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কাঁচা আমের আচার, টক ঝাল। আচারটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। যদি আপনাদের এভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানাবেন। আর বানিয়ে আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো আচারটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, আপনাদের দেখাই আমি কিভাবে আচারটা তৈরি করছি। তাহলে চলুন শুরু করি আপনাদের প্রথম থেকে দেখানো। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন কি বড় বড় কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলো দিয়ে আজকে আমি টক ঝাল আচার বানাবো। দেখতে পেয়েছেন কি সুন্দর, একদম বড় বড় ডাসা ডাসা আম। দেখেই তো জল এসে যাচ্ছে জিভে। বানালে এবারে কেমন হবে বলুন। আমি কিভাবে কাটছি আপনাদের দেখাই। প্রথমে এই আমের মুখগুলোকে এভাবে কেটে নেব, কেটে নিয়ে এইভাবে জলের মধ্যে দেব। আমগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, আপনাদের একটা বলে দিই, এই আমগুলো গোটাই ধুয়ে নিতে হবে খোসা সমেত। তারপরে ছাড়ানোর পরে আর ধোয়া যাবে না, কারণ যদি জল লাগে, জল শুধু যদি আপনারা করেন তাহলে আচারটা ভালো হবে না। তাই আমটা এভাবে ছাড়িয়ে নিয়ে এবারে আমি এই বড় জায়গাটা দিয়ে ঘষে নেব। কিভাবে ঘষছি দেখুন। এই যে দেখুন, ঠিক এরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ঝুরঝুরে একদম। এইভাবে আমি সব আমগুলো ঘষে নিই। দেখুন কি কি মশলা নিয়েছি। সাদা জিরে আছে, মেথি আছে, রাঁধুনি আছে, আজওয়ান আছে, ধনে আছে, শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, কালো জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে। আর আমি হিং ব্যবহার করবো না, তার বদলে আমি রসুন কুচি দেব। আর এখানে আমি নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এই হচ্ছে আমার আচারের সমস্ত কিছু মশলা। এবার আমি এক এক করে মশলাগুলো সব ভেজে নেব। প্রথমেই দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেবো ধনে। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো আমি। এবার আমি বেশ খানিকটা মেথি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সাদা জিরে, মৌরি। এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার বাদ বাকি মশলাগুলো দেবো। কালো জিরে আর রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার এটাকে এর সঙ্গে ভালো করে ভেজে নেব। আর জোয়ানটা আমার ভাজাই আছে, ভেজে গুঁড়ো করা আছে। কালো সর্ষে, এই দুটো আমি ভেজে নেব। এটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আমি। আমের আচারে সর্ষে না দিলে ঠিক জমবে না, তাই আমের আচারে সর্ষে অবশ্যই দিতে হবে। আমার মশলাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। সর্ষেটাও ভাজা হয়ে গেল। এইবারে আমি মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, তারপর নিয়ে বাদ বাকিটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমটা আমার ঘষা হয়ে গেছে আর মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধরিয়ে কিভাবে তৈরি করছি আপনারা দেখুন। গ্যাসটা আমি অন করে দিলাম। এখানে আমি 1 লিটার তেল নিয়েছি, যদি পরে লাগে আমি আরো অ্যাড করব।
তেলটা আমি এরকম গরম করে নিয়েছি, বুঝতে পারছেন তো কিরকম গরম করেছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবারে এই আমি গরম তেলের মধ্যে এখানে প্রায় 200 গ্রাম মতন রসুন আমি কুচিয়ে নিয়েছি, এই রসুনটা দিয়ে দেবো। যেহেতু আমি হিং দিচ্ছি না, হিংয়ের বদলে আমি এই রসুনটা দিচ্ছি। আর এই রসুনের ফ্লেভারটা এই আচারটাকে এতটাই সুন্দর করবে, দারুণ খেতে লাগবে। এবার এই রসুনের সঙ্গে আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল আচারটা হবে, টক টক ঝাল ঝাল আছে। এরপরে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুনের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ যদি আপনারা রেখে খেতে চান তাহলে নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তৈরি করে বেশ কিছুদিনের জন্য রাখলে আপনাদের একটু ভিনিগার দিয়ে রাখতে হবে। তো আমি ভিনিগার দেবো না, আমি মোটামুটি ভিনিগার ছাড়াই রাখবো। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, কিন্তু 2.5 চামচ হলুদ দিতে হবে, কারণ অনেক চামচ, 2 চামচ, 3 চামচ, বড় চামচের 3 চামচ দিয়ে দিলাম। এইবারে আমগুলো, আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি, গ্যাসটা বন্ধ করাই রয়েছে। আমি এবারে আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই আচারটার মধ্যে বন্ধুরা তেলটা একটু বেশি থাকলে বেশি ভালো লাগবে। আর আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনারা যদি রোদে দিয়ে খেতে পারেন তাহলে আরও খুব সুন্দর হবে। আমার এখানে যেহেতু রোদে দেওয়ার সেরকম ব্যবস্থা নেই, তাই আমি তেলটা গরম করেই করলাম। আমার আমটা দেওয়া হয়ে গেছে, এবার আমি 2 মিনিটের মতন গ্যাসটা জ্বালিয়ে দেবো। দিয়ে এবার আমি এই ভাজা মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা একটু বেশিই দিতে হবে। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতন গ্যাসটা জ্বালিয়ে এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসটা আমি অফ করে দেবো, দিয়ে আমি আচারটা আপনাদের পরিবেশন করে দেখাবো। আচার তো আমার পুরো রেডি হয়ে গেছে, এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বাবু।